প্রায় ২৭০০ কিলোমিটার দীর্ঘ ফোরাত নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের পানির প্রধান উৎস। সম্প্রতি এই নদীর পানি হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে বিশ্বজুড়ে। অনেকে নদী শাসনের অবহেলাকে দুষলেও এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে। অন্য আরেকটি হাদিসে এসেছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা ৯৯ জন মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে, হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম। ২০২৩ সালে আরব ভূমিতে বিশেষ করে মক্কা ও মদিনায় সবুজ গাছপালা ও তৃণলতা দেখা গেছে, যা সাধারণত দেখা যায় না। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ